হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আজ আমরা হিস্টোরির শেষ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। একেবারে কয়েকটা, বিশেষ করে রাজস্থানের দুটি সাইট নাম নিয়ে আমরা আলোচনা করব। তারা হচ্ছে কালীবঙ্গান আর বানালি। তারা অবশ্যই খড়খড়া নদীর তীরে অবস্থিত। আজ একটা বই নিয়ে বেশ এ বিষয় নিয়ে একটু আলোচনা করব, সামান্যতম কয়েকটা মিনিট নেব। যেটা হলো যে বারাক ওবামার এ প্রমিসড ল্যান্ড। এই প্রমিস ল্যান্ডের চিত্রটা অনেকটা ঠিক ডাব্লিউবিসিএস বা আমাদের গভর্নমেন্ট সার্ভিসের উত্তরণের পথে অনেকটা আমাদের যে মানসিক শক্তির সেটাকে অনেকটাকেই ত্বরান্বিত করবে। তার এর মধ্যে ন্যায়পরায়ণতা এবং ধৈর্যের কিভাবে বলিদান করতে হয়, ঠিক আছে, বারাক ওবামা তার আত্মবিশ্বাসের থেকে পরিবেশ কিভাবে সেই প্রতিকূলতার পরিবেশ থেকে নিজের মধ্যে সেই ভারসাম্যতার বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়েছিলেন তিনি একজন কালো মানুষ হয়ে আমেরিকার মসনদে বসেছিলেন হোয়াইট হাউসে। সকল দুর্যোগপূর্ণ মুহূর্তগুলিকে নিজের জঠরে সমাহিত করেছিলেন তিনি, এবং তারপর থেকেই তিনি নিজের যে বিজয়ের যে সুপ্ত বাসনা সেখানে তিনি ক্রমাগত ফুৎকার দিয়েছিলেন। কিন্তু ফলে যে তিনি তার যে প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন, কিভাবে সেই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজয়ের পতাকার তলায় নিজের বাসনাকে জাগরিত করার জন্য কিভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হয় বা মানসিক দৃঢ়তাকে স্থির করতে হয়, তিনি কিন্তু তার এই বইতে প্রমিসড ল্যান্ডে তার দীর্ঘ প্রেসিডেন্সিকালীন অবস্থা, তার থেকে কিভাবে বারবার হেরে যাওয়ার পর থেকে কিভাবে একজন সমাজের নেতা হয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা, সেটার কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে এই প্রায় 700 পাতার বইতে কিন্তু তিনি বর্ণনা করেছেন। আচ্ছা, যাই হোক, তোমরা পারলে এই বইটা পড়ে নিও। একজন বিশেষ অ্যাসপিরেন্ট হিসেবে তোমরা কিন্তু এ থেকে অনেক অনুসন্ধিৎসু পন্থা কিন্তু বেরিয়ে আসতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। আচ্ছা, কালীবঙ্গান সাইট অবশ্যই সেটা রাজস্থানের প্রভিন্সে, আর রিভার হচ্ছে ঘাগর, আর ইয়ার অফ ডিসকভারি 1959, অ্যান্ড এক্সক্যাভেটর করেছে বিবি লাল। এটা পরীক্ষায় দেয় খুবই। আর মেজর এক্সক্যাভেটিং সাইটের মধ্যে, মেজর এক্সক্যাভেটিং ফাইন্ডিংসের মধ্যে এই সাইটে পাওয়া যায় ফায়ার অল্টার, মেসোপটেমিয়ান সিল, কারণ এইটা দিশা নির্দেশ করে যে সেই সময়ে মেসোপটেমিয়ার সাথে তার বাণিজ্য চলতো। কালীবঙ্গানের মধ্যে মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য চলতো। আর কিছু প্লাউ ফিল্ড, এটা তো বহুল প্রশ্নের মধ্যে একটা, যে কোথায় প্লাউড ফিল্ড দেখা যায়। হুইল অফ চয়কর অ্যান্ড ডেকোরেটেড ব্রিক। আচ্ছা, আমি বরাবর যে সূত্রর পন্থা অবলম্বন করি থেকে আমরা কিভাবে এই লালের সাথে কালীবঙ্গানের সাথে লালের আমি একটা সংযোগকারী সূত্র লিঙ্ক তৈরি করব। দেখো, কালী ঠাকুর হয়, তার কি তার জিপটা অনেক সময় অনেকটা লাল হয়, তাহলে এটা থেকে আমরা লাল পেলাম। এবার দেখো, একটা আমি গল্প বলি, সেটা দিয়ে এর মেজর ফাইন্ডিংসগুলো একেবারে অনুধাবন করা যাবে। ধরে নাও আমার মেসো মেসো আমার মেসোর ধানের ক্ষেতে নতুন ফসল ফলানোর জন্য কী করছে, কালী পুজোর আয়োজন করেছে। তাহলে এই কালী পুজোর আয়োজন করেছে এবং সেখানে কি করেছে, একটা ফায়ার অল্টার লাগিয়েছে। কিসের ফায়ার অল্টার? তার ফায়ার অল্টারের চারিদিকে কি দিয়ে গাঁথা আছে? একটা ডেকোরেটেড ইট দিয়ে ফায়ার অল্টারটা তৈরি। এবার ওই যজ্ঞটা কোথায় হচ্ছে? ওই যজ্ঞটা হচ্ছে আমার ওই মেসোর জমিতে। মেসোর এই যে জমি, এইখানে যজ্ঞ হচ্ছে। এই যজ্ঞর যে অল্টার, সেই অল্টারটা ডেকোরেটেড ইট দিয়ে তৈরি। ওকে, ঠিক আছে। আর কোথায় যজ্ঞটা হচ্ছে? প্লাউ ফিল্ডে, আমার মেসোর প্লাউ ফিল্ডে। তাহলে এখান থেকে কি, কালী পুজো মানে কালীবঙ্গান।
ঠিক আছে, আমার মেসো মানে মেসোপটেমিয়ান সিল পাওয়া গেছে। ডেকোরেটেড ইডের দিয়ে তৈরি অল্টার মানে ডেকোরেটেড ইট পাওয়া গেছে। আর প্লাউ ফিল্ডের ওখানে পুজো করছে, যজ্ঞ করছে, তার মানে প্লাউ ফিল্ড পাওয়া গেল। ঠিক আছে, ফায়ার অল্টার পাওয়া গেছে। আরেকটা জিনিস পাওয়া যায় ফায়ার অল্টারের মধ্যে, এই ফায়ার অল্টারের ক্যারেক্টারিস্টিক হচ্ছে 7খানা অল্টার পাওয়া গেছে। 7 অল্টার, 7খানা অল্টার। তারা কি মানে একই একই রোতে অবস্থিত। এর থেকে বোঝা যায় যে সেখানে কিন্তু কালীবঙ্গানে কিন্তু বলিদান হতো। ঠিক আছে, আরেকটা জিনিস পাওয়া গেছে, স্কাল অফ চাইল্ড ফাউন্ড সাফারিং ফ্রম হাইড্রোসেফালাস। একটা শিশুর মানে হাইড্রোসেফালাসে আক্রান্ত হয়েছে এমন স্কাল কিন্তু পাওয়া গেছে, এটা দিতে পারে। আরেকটা জিনিস ইন্টারেস্টিং, যে এখানে ক্যামেলের হাড় পাওয়া গেছে। তাহলে যেহেতু এটা রাজস্থানে অবস্থিত, এবার রাজস্থান মরুভূমি, এইভাবে মনে রাখবো, রাজস্থান মরুভূমি অঞ্চল, তাই সেখানে ক্যামেল পাওয়া গেছে। ঠিক আছে, আর সুরকোটটা আমি বলেছিলাম আগের দিন, সুর মানে খুর মানে ঘোড়ার খুর, মানে সেখানে ঘোড়ার হাড় পাওয়া গেছে। ওকে, এইভাবে আমরা জিনিসটাকে স্মরণের মধ্যে রাখবো। তাহলে বলিদান হয়েছে, একটা চাইল্ডের স্কাল পাওয়া গেছে, আর একটা আছে হিউম্যান হেড অফ লং ওভাল, মানে বড় বড় চোখওয়ালা মোটা ঠোঁটের একজন হিউম্যানের কঙ্কাল পাওয়া গেছে। তাহলে মোটা ঠোঁটওয়ালা ওভাল চোখের একজন হিউম্যানের কঙ্কাল পাওয়া গেছে। ঠিক আছে, আমি মোটামুটি এখানের সংযোগকারী সূত্র বলে দিলাম, যেটা তোমরা বিষয়টাকে অনুধাবন করে, যেটা আরও দীর্ঘসূত্রিত হবে। ঠিক আছে, পরবর্তীকালে যাওয়া যাক সময় বিলম্ব না করে। আচ্ছা, বানোয়ালি প্রভিন্স। বানোয়ালি প্রভিন্সটা হচ্ছে একেবারে হরিয়ানা ঘর ঘর, বানোয়ালি ঘর ঘর মনে রাখবে, 1974। আর বানোয়ালির সাথে বিস্টের কি মিল আছে? স্ক্যাবেটর, মনে রাখবে যে কোনো অঞ্চলে বান হয়েছিল, হ্যাঁ, বান হয়েছিল, বিস্ট মানে কি, পশু পাখির বিষ্ট ময়লা, সেটা ভেসে এসছে। বান হয়েছে মানে কি, প্রচুর জলে সেই পশু পাখির বিষ্ট সেটা ভেসে এসছে, তাহলে বান থেকে বিস্ট। আচ্ছা, এই যে মেজর ফাইন্ডিংসের মধ্যে আমি একটা ছোট জিনিস বলি, মনে রাখবে যে এখানে যেহেতু বান মানে বান হচ্ছে তোমার বন্যা হচ্ছে, কারণ কেন বন্যা হচ্ছে এটা মনে রাখার জন্য, ল্যাক অফ সিস্টেমিক ড্রেনেজ প্যাটার্ন, কোনো সিস্টেমিক ড্রেনেজ প্যাটার্ন ছিল না বলে সেখানে বন্যা হচ্ছে। তাহলে এর সঙ্গে এটা আমরা মিল রাখবো। আর গ্রিড প্যাটার্ন ছিল, হ্যাঁ, টয় প্লাউ ছিল, হ্যাঁ, ক্লে ফিগার ছিল। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো যে বানোয়ালিতে, হ্যাঁ, দুটো হরপ্পা সভ্যতার দুটো ফেজ ছিল। একটা হচ্ছে ফেজ 1 অ্যান্ড ফেজ 2। দুটো ফেজ ছিল। ঠিক আছে, আর সেরকম কিছু বলতে গেলে যে এর আগে যে কালীবঙ্গান পড়ালাম সেটাও কিন্তু দুটো ফেজ ছিল। ঠিক আছে, মোটামুটি তোমাদের এটা বলা হয়ে গেল। আমার মোবাইলটা খুব ডিস্টার্ব। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, তোমরা লুসেন্টটাকে কিন্তু খুব মনোনিবেশ করে পড়বে, কারণ লুসেন্টের ছোট্ট ছোট্ট ট্রিক্স, ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু দারুণ পরীক্ষার সময় কাজ করে। আর আরেকটা জিনিস আমরা দেখব যে মান্ডা 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 হরপ্পা সভ্যতার একেবারে উপরে, যেটা উত্তরে অবস্থিত মান্ডা, দক্ষিণে দিয়ামবাদ, আলমগীরপুর আর সুতকাজেন্দ্র। আমরা পরবর্তীকালে ম্যাপে জিনিসটা আরও বিষয়টা পর্যালোচনা করব, হালকা করে দেখে নেব কি হয়। আমাদের এইখানে মান্ডা অবস্থিত একেবারে উপরের সাইডে, যেটা পাকিস্তান বা আজাদ কাশ্মীরের ওই সন্নিকটে। এখানে আছে সুতকাজেন্দর মারাকান কোস্টে, আর এখানে আলমগীরপুর আছে এখানে, আর আছে এখানে আমাদের দিয়ামবাদ সাউথের সাইড। টোটাল এই ডাইমেনশনটা অনেক সময় পরীক্ষার সময় দিয়ে দেয়, আর আমরা যদি এই ডাইমেনশনটা মোটামুটি মাথায় রাখি, পরীক্ষার সময় দিয়ে দিলে, বা অনেক সময় বলা যায় যে কোন নদীর তীরে এগুলো,
এগুলো কোন নদীর তীরে, একটু ঘুরিয়ে প্রশ্ন দেয় একটু কোন নদীর তীরে, আচ্ছা এটা কোন কোস্টের তীরে অবস্থিত বা কোনখানে পাকিস্তানে অবস্থিত সেটাও বলে দেয়। অনেক সময় যে ইরানের বর্ডারে অবস্থিত এরকমও বলে দেয়। সুতরাং আজ এই পর্যন্ত। আমার ইনিশিয়েটিভ তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে তার প্রোস অ্যান্ড কনসগুলো লিখছো না কেন, লেখো। তাতে আমার যে ইন্ধন শক্তি সেটা কিন্তু আরও বাড়বে। আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ইনোভেটিভ টেকনিকের বা অন্য সাবজেক্টের বিষয়ের উপরে ভিডিও অবতারণা করব বা রেকর্ডিং করব, যেটা তোমাদের বিশেষের জন্য আরও সুবিধা করে। আর লাইক, পছন্দ করলে লাইক, ভালো না লাগলে ডিসলাইক করো। যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।